আল্লাহর কসম করে গেলাম আমার জন্য রাস্তা আইন মন্ত্রীকে আমি পথে নামাবো জয় ভাবি কর্ম করে খাই সেখানে ওনারা পাট পাইছে এরকম মামলা করে দিয়ে সুপ্রিম কোর্টে এখানে আসবে যে না না কিচ্ছু বই না আমরা দেখে স্যার বই কে কে আর বিস্তার আসতে দিতে দেখে স্যার বই দিতে যদি কি প্রস্তাব দিছে পুলিশ আপনাদের আমাদের প্রস্তাব মাই পাঁচজন লোক কথা বলবে সে কথা মানতে রাজি না আমরা পাঁচজন লোক কেন এখানে সবাই সবার মাঝে আছে রে সবার কথা হবে লিখিত হবে কিন্তু এর বাইরে যাওয়া হবে না কে লেগে কারণ দেশের নাগরিকেরা সবাই শুনবে দিদি তুমি পাঁচজনকে নিতে মারবা কি করবা বুঝবো কেমন আমরা হ্যাঁ তোমরা কি করবো আমি বুঝতে পারবো না দেখতে রাজি না মানতে রাজি না দিদি আমরা এখানে থেকে বুঝে নিয়ে যেতে রাজি কিন্তু যদি না হয় দেশের কে কি দেখে ছাড়বো আমরা দেখে ছাড়বো কে দেশের কে আমি দেশের মানুষের নাগরিক দিদি সবাই নাগরিক কে নাগরিক না হ্যাঁ তিন দিনের ভিতর যে অটো রিক্সা বন্ধ করে দেবে এটা চলে না আমাদের 6 মাস টাইম 1 বছর টাইম দিক আমাদের কর্মস্থান বাই করে দিক আমরা অটো রিক্সা তো দূরে থাকে কাছেই যাবো না আমাদের কি এটা কষ্ট আর আমরা চাই যে আইনমন্ত্রী আপনি আসে তো এই বিচারটা করতে পারেন না আইন বলতেন এই অটো বন্ধ করলে একটা সমস্যা সৃষ্টি হবে তাহলে রিপোর্ট দিতে পারেন না এটা আপনার ব্যর্থতা এক ব্যর্থতা আপনি করলেন আর এক ব্যর্থতা গাঁজা খেয়ে আপনার হাইকোর্ট করলো মানুষ যাবে কোথায় উত্তরটা দেন ভাই মানুষগুলো যাবে কোথায় 50 জন লোক আমি আমার সরকারকে বলতে চাই প্রিয় সরকার রক্ত দিয়ে আপনাকে বসিয়েছি বুঝার চেষ্টা করেন থিঙ্ক অ্যাবাউট দ্যাট সিম্পলি আজকে যদি 1000 জন লোক আপনার বাসার সামনে গিয়ে দাঁড়ায় তাহলে হচ্ছে যে সেনাপ্রধান সংখ্যা 18.7% কারণ এই দেশে ইনডাইরেক্ট ট্যাক্স 62.87% সেজন্য আমরা হচ্ছে অটো চালাই আমরা হচ্ছে রিক্সা চালাই সুতরাং আপনাকে হয়তো 62.87% কে 0% করে দিতে হবে আর না হলে প্রতিটা অটোর বিনিময়ে একটা করে গাড়ি দিয়ে দিতে হবে রাস্তা হচ্ছে দুইটা আপনি কোনটা ডিসাইড করবেন আপনি সিদ্ধান্ত নেন আপনার ঘুষখোর নেতাদের জন্য এমপি মন্ত্রীদের জন্য শেখ হাসিনার সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলেছে এটা অবৈধ হয় কেমনে আমাকে বুঝান আমাকে এটা দিলে অবৈধ কেমনে কারণ এইটা তারাই আনছে আমাদের হাতে তুলে দিয়েছে তারা ওইটা হইলো জীবন চলে ওইটা দেয় জীবন চলে আর ওইটা নিয়ে যদি আঙ্গের কানাকানি করে তাহলে বড় বড় গাড়ি গোনা এটি বন্ধ করুক এটি বন্ধ করে দিন তাহলে তো সমাধান কিন্তু রে ভাইসা আমাদের বিতর্ক বাড়ি শুরু করছে সেনাবাহিনী আইসা তাহলে এই তখন আমরা যে ডেল ছুটছি আমাদের বাস্তব হতো সে কেন লাঠি চাষ করলো আমাদের সে বলতো যে আপনাদের শান্তি চুক্তি আসেন আমরা এই করি আমরা আমাদের 5 জন ফ্যামিলি যেটা যদি অবৈধ হয় তাহলে বাংলাদেশে কিভাবে আসে অবৈধ হয় কেন অবৈধ হলে বাংলাদেশে চালাই কিভাবে তারা যেই রায় দিয়েছে আমরা অনুরোধ করব তারা যেন এই রায়কে বিবেচনায় দেখে এবং আমাদের যে যৌক্তিক দাবি এটার জন্য একটি যৌক্তিক সমাধান তারা দেয় আর যদি এটা না দেয় তাহলে আমরা আলটিমেটাম দিচ্ছি আগামী 24 ঘন্টার ভিতরে আমরা ঢাকা মহাসড়ক অবরোধ করব যারা বড় লোক এরা প্রাইভেট কার কিনে ঘোরাঘেরা করে 20,000 30,000 50,000 টাকা বেতনের স্যালারি যারা চাকরি করে এরা পোলাপানি স্কুলে না এরা অফিসে যায় এরা তো আর গাড়ি কেনার সাধ্য না এরা অটো গাড়ি দিয়া যা রিক্সা দিয়া যা এইগুলা দিয়া যা তো এটা বন্ধ করে দিলে ওনার অবস্থাটা হইব কি যদি গলির ভিতরে চলাইতে না দেন তাহলে আমাদেরকে যে আমরা মূল্য দিয়ে আমরা গাড়িটা কিনছি সেই মূল্য আমাদেরকে ক্ষতিপূরণ দেন দিয়ে আপনারা গাড়ি ভাঙে আলান আমরা ওই টাকাটা দিয়ে আমরা অন্য কোনো ব্যবসা করে খাইতে আমাদেরকে রাস্তায় কোনো ভাড়া হয় না এটা সবারই আল্লাহ অসুখ বিসুখ আছে সবাই একটু রেস্টের প্রয়োজন শুক্র শনি সবাই অফিস করে এটা দিলে আজকে বৃহস্পতিবার দিন তাহলে আমরা শুক্র শনিবারে যাবো কয় টাকা পারবো